স্যার স্যার একটা কথা বলি কি? আমার মনের কোনো আশাই তো আপনারা পূরণ করলেন না। কত চাহিদা থাকতে পারে ফাঁসির আগে, নিয়ম আছে কয়েদি যা চায় লাস্টে ফাঁসির আগে তা পূরণ করে দেয় সরকার, কিন্তু আপনাদের কত রিকোয়েস্ট করলাম, আমার তো কিছু পূরণ করতেছেন না। তোর মনের আশা পূর্ণ করবো আলার পালা? তুই কি মানুষ? আয় তুই তো একটা অমানুষ। তোর মধ্যে মানুষের বিবেক আত্মা বলতে কিচ্ছু নাই। তুই কামটা হরছিস কি চিন্তা করছেন? হ্যাঁ, একটা মানুষে তুই মারছস, হত্যা করছস, সেই মানুষটারে আবার হ্যাঁ চামড়া খোয়াইয়া মাংসগুলারে টুকরা 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 করছস, গরুর মাংসের সাইজ করছস। সেই মাংস আবার হলুদ মরিচ মাহাইয়া হে পলিথিনে ভরিয়ে তুই হোটেলে নিয়ে গরুর মাংস বললে চালাই দিতে চাইছস। এই তোর মধ্যে কি কলজে আসেলে? আয় জানোয়ারের ঘরে জানোয়ার, একটা থাবর খাবি। তোরে তো একবার না ফাঁসি, তোরে উচিত ছিল 10 বার করে ফাঁসি দেওয়া। হেলে যদি একটা শিক্ষা পাইতি। এ কি কইলেন? এক ফাঁসিতে তো মরে যাবো, লাশেরা আবার নবাদ দিবেন নাকি? এই লাগি তো মনের আশা মনে রইয়ে গেলে। স্যার শেষ ইচ্ছা বলতে তো একটা কিছু থাকে, চাইছিলাম একটু বিবির কাছে যাবো, সে সুযোগে দিবেন না। ও মাই গড, আসামি আবার বিবির কাছেও যাইতে চায়, চিন্তা করো। তোর রুহুতে পানি নাই? আয় তুই আর একটু পর মরবি, তোর ফাঁসি হইবে, তুই এখন আবার বিবির কাছে যাইতে চাস। এই লিগেই কয় পুরুষ মানুষ। হায় রে আল্লাহ। না ঠিক আছে, তাহলে আরেকটা সমস্যা তো দেখা দিচ্ছে। কি সমস্যা? আমার তল ফেটে কামড় দিছে। দেখেন তো বিছতে মনে হয় কামড় দিছে, বিছটা হরাই দেন। আচ্ছা আচ্ছা, বিচি কামড় দিছে? বৃষ্টি তল ফেটে কামড় দিছে। তল ফেটে? ও মা কি ম্যাডাম, একটা পাইছি, বাকি দুগা তো পাইনো। বাকি দুগা কমে গেছে, ডরে উপরের দিকে উঠে গেছে। ও বুঝতে পারছি ম্যাডাম। স্যার সরি, ওই ঘটনা হয়েছে কি, ওই দুগা ওখানে যায় ক্রিকেট খেলে আর ইল্লা ব্যথা করে। আমি আসলে কোন ব্যথার কথা বলছি আপনারা তো বুঝতে পারেন নাই। তল ফেটে কামড় দিছে মানে আমি বাথরুমে যাব। বাথরুম সব ভুলিয়ে যাও। এক কাম হারো, ওই পলিথিন আছে? না না, পলিথিন আনি না তো। হ্যাঁ পলিথিন আনবে না? তুমি বোঝো না ফাঁসি আসামি কোন সময় বাথরুম ধরে। ও মা, এরে ছাইরে দেমো। কুল 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 কুল, বি কেয়ারফুল, কারণ এ যদি এনে করিয়ে দেয় তাহলে সাদা পোশাক নষ্ট হয়ে যেতে পারে। তুমি এক কাম করো, ওই যে পাশে জঙ্গল আছে ওনে লইয়ে যাও, কামটা করাই লিও। না না স্যার, মানে এসব গন্ধ আমি সহ্য করতে পারি না, আমার বারে অ্যাসমার প্রবলেম আছে। হ্যাঁ কাম হারেন, সারিয়ে দেন ওই জঙ্গলে যে কাম সারিয়ে তারপর চললেই বেনে। তাই আপনি নজর রাখবেন, কারণ এটা কিন্তু কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসী। ও মা গো মা, এই এই যান 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 যান, তখন যান। গন্ধ কি এর? যাবি যাবে বাড়া, তুই কিল্লা ফুট করে মারি দিলে গন্ধ এমনি কি আমার মারিয়ে দিয়েছে। মন কথা ভালো না। ভাত চাই, রুটি চাই, আমারে খাবার দে, আমারে খাবার দে। আমি ভাত চাই, রুটি চাই, খাবার চাই, সব দে, সব দে। আমার রুটি দে। দারোগা ভাই, আমার ভাত দাও, রুটি দাও। আরে কয় দারোগা? এই এই হালা ফালা, উঠ 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 উঠ। আমি হালার ফালা, আমি হুমন্দির ফু, আমি হালার ফু। ভাত চাই, রুটি চাই, খাবার চাই, রুটি দাও খাই। আরে তোর খিদা লাগছে? খিদা লাগছে? তোর নাম কি? নুরা আগলা। তো তোর এই অবস্থা কা? আর ভাই তো বার করে দিছে। কা 3 বেলা খাই, 4 কেজি 5 কেজি করে খাই, এই কারণে আর বাতি বার করে চাই। বেলা হাগল, হাতরা হাগল, আর 14 গোষ্ঠী পাগল, হাতর বাপ পাগল, মা হাগল, 14 গোষ্ঠী সব পাগল। ওইসে তুই খানা চাস কেন? হ্যাঁ, তোর খানার দরকার। জি, তোর যদি আমি খানা দিই, আমি যা করিম তা শুনবি? হ্যাঁ শুনিমু। শুন, তোর লাই এক কাজ করুম, 10 প্লেট বিরিয়ানি আনগুম। 10 প্লেট? হ্যাঁ, দুর্গা ওই যে বন আছে না, বড় বড় পাউরুটি, ফাদের রুটি না পাউরুটি, হ্যাঁ 10টা পাউরুটি আনুম, 20টা সাগর কলা আনুম। তুই ইচ্ছা পরিমাণ খাবি, খালি আমার একটা কাজ করে দিবি এখন। করে দিব। দাও দাও দাও, খানা দাও। এই যে আমার ড্রেস আছে না, এই টুপি, হ্যাঁ এই রশিদি তোরে বাঁধগুম, এই কাপড়গুলা তুই গায়ে দিবি, আর তোর কাপড় দুইটা আমি গায়ে দিমু। ঠিক আছে? গায়ে দিয়া আমি এগুলা গায়ে দিয়ে গেলে আমার খানা দিত না কেউ। এটি গায়ে দিয়ে হোটেলে গেলে আরে খানা দিব। তুই এগুলা গায়ে দি বইয়ে থাক, আমি তাইলে খাবার নিয়ে আই। আরেকটা কথা, পুলিশ আইতে পারে, পুলিশ আইলে তোর কয়দি কই বলে কিসের কয়দি তো আমি কয়দি যদি কয় তুই কি মার্ডার করছিস, আমি মার্ডার করছি। আমি মানুষ দুগারে মারি, একদম অলিদ মরিদ কষায় খাইয়ে লাইছি। খাই না তো কবি, পুলিশের কবি। এটা কইলে তোরা পুলিশও খানা দিব। খাজানে হ তাড়াতাড়ি দাও, মনে থাকবো। বাদ দাও। খোল খবর খোল, তোরগুলা তুই খোল। তারা আরগুলা খুলতে সময় দে, রশি খুলি আগে। বাদ দাও, রুটি দাও। হ্যাঁ দিমু। আরে গাদা, আয় হোটেলে যাইতেছি তো।
তাড়াতাড়ি দাও। আর 10টা মিনিট অপেক্ষা কর, খানা সব চলিয়ে বেলো, তুমি মাথা দে ধর। হ্যাঁ হ্যাঁ মিস্টার রাজু, জি জি স্যার। কাম করতে কি এতক্ষণ লাগে? আমরাও করেন মুইও করি, মোর তো 5 মিনিটেই হয়ে যায়। না আমার একটু দেরি লাগে। আচ্ছা ঠিক আছে, আপনার দেরি লাগলেও 10 মিনিট। তা তো লাগে 10-15 মিনিট লাগে। তো ওই বেটাই কি করতে আছে? মনে হয় এক সপ্তাহটা সব একলাগেই করতে আছে। ও হ্যাঁ হ্যাঁ, আর তো অন্য কামের কথা মনে করছিল। ও হ্যাঁ, সে ওই হ্যাঁ দান, যেই দেখেন আবারও তো আসে না। টাইনে লইহেন। আচ্ছা জি স্যার। এমনি থাক, ঠিক আছে? ঠিক এমনি থাকবি। ধরেন এটা ধরে রাখেন আপনি। কি শুরু করছে দেখছো? কোনা এদের লাদা লাদা লাগাই দিছি নি? আরে হাট হাট হাট, কথা এত সময় লাগে? ধরে বাচ্চা এত বাঁচলাম কেন? এত সময় লাগে? কখন আমরা ফাঁসি দিব, কখন বাড়ি যাবো, কখন কি? ম্যাডাম লই আইছি। কেডা? বাদ এটা দে। কেডা? হ্যাঁ। আসামিরা আসলে লাল চুল, হ্যাঁ। আরে কালো চুল হইয়া গেলে। বাদ দে, এত বা বিরিয়ানি দে, কি মুড়ি ব্যাপার? দে। আমার খিদা লাগে। এই! তুই জায়গা আমি আসামি, আসামি? কিসের আসামি? মার্ডার কেছে। মারা কবে করছ? ওদিনকে কুচি কুচি করে কাটি আমি লবণ মরিচ দিয়ে মিশাই খাই ফেলেছি। ও বুঝি ফেলছি ম্যাডাম। কি কি? এত তাছিরা বুঝছেন? কাটিটা কাছিরা না তাছিরা মানে পাগল আরে। ও এই হালার পালে এখানে আইছে কি লাগিয়া? এই জঙ্গলে কি হরে? আর হেসারা আসামির পোশাক পরা, আসামি গেল কম্পে। আসামি গেছে কোন? তোর লগেরটা কোনায় গেছে? এই তো আমি। না না, তোর লগেরটা জায়গা বিরিয়ানি এত গেছে আমার লাই। বুঝছি। এতরে বুড়ো আমি লোভ দেখাইছি ম্যাডাম। দাদা রে আদা পরা দিয়ে চলে গেছে। ম্যাডাম একটু এক্সকিউজ মি, একটু পার্সোনাল কথা আছে। বলেন। আরে তুই ম্যাডাম কোন? তোর বাচ্চা তোর লগে কথা কি মুগিয়া? হ্যাঁ তোর দিমু, খুশি করে দিমু, ওলা কর্মা খাবামু। তুই একটু ওয়েট কর। হ্যাঁ মিস্টার রাজু, ইয়েস স্যার। বুঝতে আছেন? আর একটু পরে আসামির ফাঁসি। এখন উপর মহল থেকে যদি হনে আসামি পলাইয়ে গেছে, হলে আপনারও চাকরি নট আউট, মোরও চাকরি নট আউট। এখন কি হইবে? বুদ্ধি করেন, বুদ্ধি করেন। আরে ম্যাডাম চাকরি গেলে তো চাকরি দিলে তো অসুবিধা নেই, কিন্তু জেল খেতে হেরেলাই তো আরেক বিপদ। ম্যাডাম আমার পাশে দেন। ম্যাডাম আমি না, কেডা? ম্যাডাম উনি। বাবা তোমাকে আমি ফাঁসি দিব, তোমাকে পোলা কুরমা চালা দেখাও, দাও দাও দাও। হাত ধরি খাবাবো, খালি একটু তোমাকে ফাঁসি দিব। তুমি লাজি? হ্যাঁ লাজি। মিস্টার রাজু কি বলতেছেন? আপনি একটা নিরপরাধ মানুষকে ফাঁসি দেবেন? ও তো একটা পাগল, ও তো বুঝে না কিছু। আরে ফাঁসি দিয়ে ফেলে এখন তো সারা রায় চেকিং করবে না কে মরছে, বুঝছেন নি? অন্তত ফাঁসি দিয়ে একটা লাশের দরকার। এটা যে এত রাজি আছে, এটা জুলাই দি লাশটা লই জমা দিয়ে দি। হ্যাঁ হ্যাঁ লাশ জমা দিয়ে দেন। এই একদিন পর তুমি এক কামের কথা বলছো, উপর মহলে বললে আপনার প্রমোশন বাড়াইয়ে দেব। থ্যাংক ইউ স্যার। ইয়ে তোমাকে না আমি, হ্যাঁ স্যার এখন চলেন পজিশনে চলে যাই। চলেন। চল। আচ্ছা তোমাকে যাওয়ার আগে তুই তোমাকে পোলাও কুরমা যা চাও আমরা তাই খাবো। পোলাও কোরমা মোড়া চিকন সব খাওয়াবেন। আচ্ছা চলো। ফলো মি। স্যার, আসামিকে আরেকটু পরে ফাঁসি দেওয়া হবে। ওভার। ওভার ম্যাডাম 5 ওভার হয়েছে। এটাকে থামান, ট্যাপ লাগান। ব্যাট করছে শামিম। শামিম 5 ওভার। আল্লাহ গো, তুমি তোমার রহমত নাজিল করো। আজকে আমার জামাইয়ের ফাঁসি, তুমি যদি তোমার রহমত নাজিল করো, আমার জামাইটা বাইসা যাব। কেন্নিকে তুমি মার্ডার করলা, আর কেন্নিকে আজকে আমি বিধবা। আমার পরালে সয় না আল্লাহ, তুমি রহম করো। চলিয়ে আইছি আমার ফাঁসি হয় নাই, চলিয়ে আইছি। সিমটি দাও। হ্যাঁ যাই তো। ঘটনা হইলো আরেকটারে ফাঁসাই দিয়ে আইছি। যদি কোনোভাবে পুলিশরা ধরা হারে তাহলে তো আবার পুনরায় তোমারে ফাঁসি দিব। আমি তো মার্ডার করি নাই, তোমারে বারবার বলছি যে আমি মার্ডার করি নাই। আমি তোমার ঘরের বউ দেখে আমি বিশ্বাস করলাম, পুলিশ কি আর তোমার ঘরের বউ? হো হালার ভালো ঠিকানা মিকানা লইতে আমার বাড়ি চলে আইবো। তাহলে আইলার আমি কি কমু? আমি তো আর মিছা কথা কই না, তুমি ভালো করেই জানো। হ্যাঁ পাইছি, যে মার্ডার করছে ওটার আমি বাইর করুম, কইরা পুলিশের ধরা দিব। তুমি দেখছো কারা মার্ডার করছে? এটা আমি তদন্ত করতেছি কে মার্ডার করছে। তদন্ত করলে এই এলাকা যে খারাপ লোকগুলো আছে এগুলার মাঝে মাঝে যাই খবর লমো, তাহলে ঠিকই ধরা পড়ে যাবো। শুনো, বাইসা রইছো ঠিক আছে, এটাই আমার শান্তি। বাইতে থাকো নাকবো না, কয়দিন ফাঁকে যায় থাকো। এই তো যাইতে আছি, যে পর্যন্ত প্রমাণ না করতে পারি এ পর্যন্ত বাইরে লুকে থাকুম। তুমি টেনশন মুক্ত থাকো বুঝছো? আজ যে কোনো সময় রাত্রে আইয়ে তোমার দেয়া করে যাই। আসি কেমন?
কয় কেউ না কানু না তুমি তো বাইসা রইছাও আমার নাকে দেও ও বই আমি তোকে নাচি গে ঘরে যাই 10 9 8 7 6 5 4 3 2 1 যে আমার 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 বিরিয়ানি কো লুড়ি কো বিরিয়ানি কো কলা কো লুড়ি কো স্যার মিস্টার রাজু স্যার আপনি কি হেরে বুঝন নাই যে মরার পরে বিরিয়ানি খাওয়াইনি হইবে বুঝেছি তোরা বাবারে আমি মরার পরে দি আমরা ইচ্ছা মতন আমরা বিরিয়ানি খাওয়াবো চিকেন খাওয়াবো গরু খাওয়াবো কারি খাওয়াবো মাটন খাওয়াবো সব খাওয়াবো ভাইয়া একটু লস খাই যান প্লিজ আরে বাপু রে বাবা আমার তো খিদে লেগেছে আমি এখন পেটে খিদা ছাড়া মরতে পারতাম না এত খিদে করে কে এর লিগে আপনারে বলছিলাম একটা ললিপপ মোহের মধ্যে ঢুকাই দেন হেলা চিল্লাচিল্লি করতে পারবে না ওই পক দে ললিপপ ললিপপ হ্যাঁ ম্যাডাম কি করতাম ললিপপ খাওয়াই দিমনি কোনো বুঝন বুঝাইয়া হাত তুই উড়ান সময় নেই তুমি এক কাম টাইম করো ওভার হয়ে গেছে হ্যাঁ তুমি উপরে চলে যাও কোথায় উপরে চলে যাও আমি ললিপপ মানতেছি তো আগে বিরিয়ানি লুড়ি তারপরে উঠবে যাই বিরিয়ানি লুলি সব তোমাকে দিব তুমি এখানে উঠে যাও প্লিজ পর করছে এই আপনারা আমার বাবারে কি করতেছেন? কেটা বাবা রাজু আপনি বিয়ে করছেন কবে ওই যে মাইয়া আইলো না না তা আমার মাইয়া কি এত বড় হইব না আমার মাইয়া তো দেখা আমি কি আপনাকে বলেছি উনি আমার বাবা, এইটা আমার বাবা। আরে তো তো খুনির আসামি আমার বাবা খুন করছে, কিন্তু কবে? গত 3 দিন আগে। আরে বাবারে যে বাড়ারা মারছে মারি পিচ পিচ করি কাঁচা মশলা বন্দি মাখা কি করছো মাখাই কাই ফেলেছি আপনাদের মাথায় সমস্যা আছে। সমস্যা আমার আছে। বাবা কিভাবে খুন করবে? আমার বাবা তো পাগল। গত 3 দিন আগে তো আমার বাবা পাবনা মেন্টাল হাসপাতালে ছিল। হ্যাঁ আই 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 তুমি সে কথা কইছ না তো আমি কোন করছি কোন করি কাঠি লবণ মরিচ দিয়ে মাখাই কাই ফেলেছি আরে তুমি বুঝতাছো না, তুমি যে এইগুলা কইতাছো তোমার তো ফাঁসি হইব, তুমি মইরা গেলে আমার কি হইব? এই ইউ শাট আপ ঠিক আছে আমনের বাপে খুন করছে হে নিজের মুখে স্বীকারোক্তি দিছে এখন আপনি তো শাক দিয়ে মাছ দেখতে পারবেন না এই যে হ্যাঁ স্বীকার করছেন না ম্যাডাম শাক মাছ দেন খাই এই যে ম্যাডাম আপনার একটা কথা কই, পাগলে কি না কয় আর কি না খায়, আমার বাবা যা কইতেছে আপনারা তাই বিশ্বাস করতেছেন। উনি তো পাগল, উনি যা কইব তাই আপনারা কেন বিশ্বাস করতেছেন? আমার বাপ খুন করতে পারে না। স্যার আমরা তো মনে হয় ফাড়া ভাষা শিবার মধ্যে হরে গেছি কি করতাম স্যার কি আর করব আসামি যেহেতু স্বীকারোক্তি দিছে ফাঁসি দিতেই হইবে জুলান শোনেন, আমার বাপ খুন করে নাই। আপনারা যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারি, দেখবেন? আব্বা তুমি এটা খাওছে? হ্যাঁ খামো বিরিয়ানি খামো হ্যাঁ ইয়াল্লা খাই ফেলছে তো ম্যাডাম আমি কি করতাম এতটা সব খাই ফেলছে কাকা কাকা ফালাই না না যে পাতার খাবারের ডিফারেন্স বুঝে না সে খুন করবে কেমনে মানুষ? আপনারাই কোন। তারপরে যদি আপনারা জোর করে আমার বাবাকে ফাঁসি দেন আমি উপর মহলে গিয়ে আপনাদের নামে কমপ্লেন করব। হ্যাঁ মজা করছি আমরা মজা করছি আমরা নাটকে লিয়াচ্ছেন করতে যারি পোলাপাইন মানুষ বুঝতে আসে না ঘটনা হইছে এতক্ষণ মজা করছি এই পাগল মানুষ আরে কি লিগে ফাঁসিতে দিমা খোলো আসলে নাটকে লিয়াচ্ছেনটা হেভি হয়েছে স্যার হ্যাঁ তোমার বাপের লইয়ে যাও ওই বিরিয়ানি খাওয়াইও মগো তারে খাইতে চাইছিলেন মগো ডিউটি আছে খাইতে পারবো না জান তোমার মাইয়াই তোমারে খাইতে পারি আব্বা ও আরে এরকম করবা দুষ্টিমিও বোঝে না দুষ্টামি করছি হ্যাঁ স্যার আমি কিতাম আমি কিতাম আমি কি করতাম আমি কি করব তাহলে খালি রিসেন্ট কে যান চলে যান আচ্ছা ম্যাডাম ভাবছিলাম তোমারে প্রমোশন বাড়াই দিব কিন্তু এখন আবার ডিমোশন করাবো বুঝছো কোনো কামই আপনি করতে পারেন না এখন কি হইবে আপনি বুঝতে আছেন লাস্ট যদি না দেখাইতে পারি হ্যাঁ তাইলে কি চাকরি থাকবে চাকরি কিন্তু থাকবে না আচ্ছা স্যার একটা কাম করলে কি হয় কি করবো আমরা কি মর্গে যাবো নি কোনো মর্গে গেলে কি লাস্ট কি মেলবে তা তো কথা নাও মিলতে আরে হেইজের লোকে যদি না মিলে তাহলে তো ঝামেলা হয়ে যাইবে এখন কি করতে স্যার ঘটনা হইছে বুদ্ধি বের করতে হইবে স্যার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আমরা পত্রিকা নিউজ দিই ছবি দিই যে এই আসামিকে যে ধরতে আসবো তাকে মোটামুটি 5-6 হাজার টাকা একটা সালামি দেওয়া হইব সালামি বকশিস আরে এই রে ভালো কথা বলছো এই বুদ্ধিতে পছন্দ হইছে কিন্তু কি আর তাহার পরিমাণ এত কম দিলে কেউই যাইবে না একটু পাগল হইবে না তাহার পরিমাণ বাড়াই দিতে হইবে বাঙালি তাহার পাগল অতিরিক্ত লোভ বেশি বাঙালির মধ্যে তাহার পরিমাণ যদি বাড়াই দিতে পারি তাহলে সবাই তন্ন করে খুঁজবে তাহার পরিমাণ 3 লক্ষ টাকা দিবা আর আসামির ছবি
বড় করে ছাপাই দেবা। 3 লক্ষ টাকা? হয় সুন্দর করে লেখা দেবা, এই আসামিরে খুঁজে বাইর করে যে দিতে পারবে আরে নগদ 3 লক্ষ টাকা দেওয়া হইবে। কিন্তু এটা দিব কি আমনেনি? আরে বলদের ঘরের বলদ, টাহার চাইতে আগে চাকরি বেছে নেওয়াটা জরুরি, টাহার চিন্তা পরে হইবে আনি। প্লিজ স্যার এটা আগে করি বেলি কেন? হেলে খাড়াই রইছি কে? আইন ফলো মি। ফলো মি স্যার। স্যার তোমাগো ফাঁসির মঞ্চ থেকে কুখ্যাত আসামি হারুন পালিয়ে গেছে, তাকে ধরিয়ে দিতে পারলে 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কি ব্যাপার, ফাঁসির মঞ্চ থেকে এত বড় একটা আসামি পালায় যায় কিভাবে? হ্যাঁ, পুলিশ তখন কোথায় ছিল? আমি তো কিছুই বুঝতেছি না। হারুন রে ধরাই দিতে পারলে তো আমি 3 লাখ টাকা পাইতাম। ওটা হারুন না? কোথায় খুঁজি বলেন তো? হ্যাঁ আর তো কোথা তোমরা স্যার আর তো মাথা ঘুরে না স্যার। কি করতাম স্যার? আহারে আহা টাহা বেশি হইছে, দেখছেন? চিন্তা করছেন? বড় লোকের পোলাপানকে কি কায় কারবার, মোবাইল স্মার্টফোন এখানে হালাই থুইয়া গেছে গা। আচ্ছা আচ্ছা স্যার ওটা কি এই যে ভিডিও কি কি কইতে আছে? হ্যাঁ কি দেখলাম এই যে? স্যার এটা কি দিচ্ছি? মাবুত, স্যার তার মানে ঘটনা হইছে এইয়া। চলেন ফলো মি। এই যে হারুন, সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুই আমার চোখ ফাঁকি দিতে পারবি না। ভাই আই কিচ্ছি আর না আরো দৌড়ান কা। তুই একটা কুখ্যাত আসামি, তুই ফাঁসির মঞ্চ থেকে পালাই আইছস। না ভাই না, আই আসামি না, খুন করি না, মার্ডার করি না, হুদা মিছা হুদা মিছা। ওটা মিশা কথা। শোন, তোরে আমি পুলিশের হাতে তুলে দিলে আমি 3 লাখ টাকা পাবো। আমি খুন করি না, আমি মার্ডার করি না, বিনা দোষে আমার ফাঁসির মঞ্চ লয়ে হদ দিছিল। পর আই এম তো জান বাঁচা বাকি আইছি ভাই রে, আরো ছাড়ি দে ভাই। তোর কথা আমি বিশ্বাস করি না। আমি এখনই পুলিশকে ফোন দিতাছি, তোরে আমি পুলিশের হাতে তুলে দিই। হ্যাঁ ভাই এই কামটা করিচ্ছা রে ভাই, এই কাম করিচ্ছা। কি ব্যাপার, আমার মোবাইল কই? এই যে ম্যাডাম, এই যে হারুন, এই যে কুখ্যাত আসামি হারুন, ওরে ধরেন, তাড়াতাড়ি ধরেন। ম্যাডাম বিশ্বাস করেন আমি খুন করি না, আমি মার্ডার করি না। কামাকে আপনারা আরে বারবার ফাঁসির মঞ্চ লই যান, আই অপরাধ করছে কি? এই তুমি চুপ করো। এই যে এই মোবাইলটা তোর? জি ম্যাডাম, এটাই আমার মোবাইল। আমি আপনাদের ফোন দিতে চাইছিলাম এই যে আসামিরা ধরাই দেওয়ার জন্য। এরই তাই না মরিস, তুই মানুষ হয়েছে ছোট, কাম করো বড় বড়। কি রে এত বড় কাম কেমনে করছিস? বাগা দিছ কেমনে? স্যার আপনি কি করতেছেন? আমি কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতে আসছ না, বুঝাই কইতে আছি। কি একটা কাম করছস, একটা মানুষরে হত্যা কইরা হের চামড়া চুললা হেই গোস্তর মধ্যে হলুদ মরিচ মাহাইয়া পলিথিনের মধ্যে ভরিয়া তুই গরুর মাংস বলে চালাই দিতে চাইছিলি হোটেলে, মাউগর পর মাউগা। তুই কি মনে করছস এইটা ফেলাস হইবে না? একটা কথা মনে রাখবি, সত্য সত্যই সত্য, এটা কোনো না কোনো দিন ফেলাস হইবে। এই মোবাইলের মধ্যে তোর খুনের সমস্ত ভিডিও রেকর্ড হইয়া রইছে, এই ভিডিও মোরা দেখছি। হন তোরে 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজগো তোরে পাইছি রে মাউগা, আজগর রক্ষা নাই। স্যার এতে মারছে তাহলে আই তো মারি না, আই নিষ্পাপ, আর কি লায়ারস করছেন? মিস্টেক করে আপনারা ধরে লইছি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চাও। আমরা প্লিজ দুঃখিত, আমরা ফাদুরি মাফ চাই। ম্যাডাম, এটা আমার কোনো দোষ নাই। আমার চাইনা থেকে একটা গডফাদার আছে, দুর্দর্শ সন্ত্রাসী। ওই আমারে 50 লক্ষ টাকা দিছি। 50 লক্ষ টাকা দিয়া কইছে এই লোকটারে খুন করতে পারলে তোরে আমি আরো টাকা দিব। তারপরে আমি খুন করে ভিডিও করে উনার কাছে পাঠাইছি, মানে উনারে বিশ্বাস করানোর জন্য। একটাই ভুল, ওই মোবাইলের ভিডিওটা ডিলিট করতে মন নাই। যদি ডিলিট করতাম তাহলে আমি বাইসে যাইতাম। অপরাধী যত বড়ই চালাক হোক না কেন, সে অপরাধ করবে, অপরাধ করার পরে কোনো না কোনো ভুল করবে, আর সেই ভুলের লেঙ্গুর ধরে ধরেই আমরা সেই অপরাধীকে খুঁজে বাইর করি। যেমন তুই আজকে একটা ভুল করে ফেলাইছিস, মোবাইলটা ওখানে রাইখাইছিস, এইটাই তোর সবচেয়ে বড় ভুল হয়েছে। এইবার অ্যারেস্ট হিম, আসামিকে এখন নিয়েই ফাঁসি দেওয়া হবে। জি স্যার। আসামি রে ভাই ইন্টার বাচ্চা, এতটা ফাঁসি দেওয়া লাগা আবার কাজ টাজ লাগেনি কোনো কাজ। এতটা তো মনে করেন যে আর হাতের মধ্যে রাখি, আমরা রাখি ফাঁসি দিয়ে দিতাম। ফলো মি। হায় হায় রে, এইভাবে কত নিরপরাধ সন্তান জেল খাটতেছে, কত লোকের ফাঁসি হয়ে গেছে। এই যে
আজকে যদি আমার এটা প্রমাণ না হইতো তাহলে আমার ফাঁসি হয়ে যাইতো। এইভাবে তো কত লোকের ফাঁসি হচ্ছে, কত লোক জেল খাটতেছে। আল্লাহ যদি এদেরকে রক্ষা করে, নইলে কোনো উপায় নাই।